আসসালামু আলাইকুম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি প্রিয় দর্শক অনেক ভালো আছেন। আজকের এই এপিসোডে দেখাবো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাইকে কি করে অতি সহজেই হাজার হাজার SMS বা লক্ষ লক্ষ SMS প্রেরণ করা হয় এক ক্লিকের মাধ্যমে। তো বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার বা শত শত শিক্ষার্থী রয়েছে, বা এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের লক্ষ লক্ষ কাস্টমার রয়েছে, গ্রাহক রয়েছে, তাদেরকে কিভাবে এক ক্লিকের মাধ্যমে বিভিন্ন দিবসের দাওয়াতপত্র, বিভিন্ন দিবসের শুভেচ্ছা বা শিক্ষার্থীদের ফলাফল, এটা কিভাবে এক ক্লিকের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি SMS-গুলো পাঠানো যায়, সেই বিষয়টা নিয়ে আজকের এই এপিসোডটি তৈরি করেছি। তো প্রিয় দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল টিউটোরিয়ালে। তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে এই চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আজকের মূল টিউটোরিয়ালে যাচ্ছি। এখন আমাদেরকে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে, একটি মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ বা শত শত হাজার হাজার SMS এক ক্লিকের মাধ্যমে প্রেরণ করতে পারবো। এর জন্য আমরা চলে যাচ্ছি নেট কানেক্ট থাকা অবস্থায় যে কোনো একটি ব্রাউজার। তো আমি মজিলা ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি। তো দর্শক, আমরা এখন এই যে অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেস বারে লিখব SMS ডট, দর্শক দেখতে পাচ্ছেন যে sms.greenwave.com.bd একটি অ্যাড্রেস আমরা পেয়েছি। এটাতে আমরা ক্লিক করব, এখানে ঢুকে যাব। ঢোকার পর আমরা এই ধরনের একটি প্ল্যাটফর্ম পাবো। তো এই প্ল্যাটফর্মে আমাদের প্রথমে যেটা করে নিতে হবে সেটা হলো একটি অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো যাদের অ্যাকাউন্ট ওপেন থাকবে তারপর তারা সরাসরি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তো আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করব সেটা এখন আমি দেখব। তো তার আগে বলে নিই, sms.greenwave.com.bd ছাড়াও আরও অনেকগুলো এরকম সাইট রয়েছে। তার মধ্যে আমি যে সাইটটি ব্যবহার করি, আর এই সাইটটি সবচেয়ে সহজবোধ্য মনে হয়, তাই এই সাইটটি দিয়েই আমি আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালটি দেখাবো। তো দর্শক, যদিও আমার অ্যাকাউন্ট রয়েছে, আমি সরাসরি লগ ইন করবো না, আপনাদের জন্য আমি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস এবং কন্ডিশনগুলো আমরা পড়ে নিব। আসলে এখানে সব ধরনের কন্ডিশন রয়েছে। এই কন্ডিশনগুলো আমাদের মনে রাখা দরকার, যে ইচ্ছা করলে আমরা কিভাবে SMS-গুলো কিনবো, কিভাবে SMS-গুলো কত টাকা দরে কিনতে হবে, এবং আমরা কোন ধরনের SMS কাকে কখন কিভাবে পাঠাতে হয়, সেক্ষেত্রে সকল তথ্য এবং শর্ত এখানে দেওয়া রয়েছে। তো এটি পড়ে তারপরে আমরা এখানে আই এগ্রি বাটনে ক্লিক করব। দেন ওয়েট করব। ওয়েট করার পর এখানে আমি ফুল নেম লিখব, কি নাম লিখব, যেমন আমি একটি নাম লিখছি, আমার নাম। তারপর কোম্পানি নেম আমি লিখে দেব সেকেন্ডারি স্কুল বিডি। তারপরে আমি ফোন নাম্বার লিখব, আমি একটা অন্য ফোন নাম্বার দিচ্ছি, 3555, এই ফোন নাম্বার দিলাম। আমি একটি ইমেল অ্যাড্রেস দিব। দেওয়ার পর এখানে একটা ওয়েবসাইট দিতে হবে। তো দর্শক, আপনাদের হয়তো অনেকেরই ওয়েবসাইট নেই, বা থাকলে দিতে পারেন। তো ওয়েবসাইট না থাকলে সমস্যা নেই, আপনারা একটি কাল্পনিক ওয়েবসাইট দিয়ে দিবেন, যেমন www.assb.com। আসলে এই নামে কোনো ওয়েবসাইট নেই, কিন্তু আমি এটি কাল্পনিক ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আসলে কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। তো এই অবস্থায়
পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটি লিখতে হবে। সেখানে আপনি লিখবেন আপনার পরিপূর্ণ ঠিকানা, বাসা নম্বর, যদি থাকে রোড নম্বর, থানা, জেলা, উপজেলা। আসলে আমরা সেখানে গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা এখানে বাংলা লিখে দেবো ইউনিকোডের মাধ্যমে দিয়ে আই এম নট রোবট এখানে ক্লিক করব। তারপর এখানে সাইন আপ করব। আসলে এখানে লেখা হয়নি তাই আচ্ছা আমি একটা দিয়ে দিচ্ছি। সাইন আপ করব। সাইন আপ করলে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, তার মানে এই নম্বর থেকে একটা অ্যাকাউন্ট এখানে আছে বলে এটা দেখাচ্ছে না। তো আমি তারপরেও বলে দিচ্ছি যে সাইন আপ করার পর মোবাইলের ভিতরে একটি ওটিপি পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটি এখানে অ্যাপ্লাই করে দিলেই তারপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আমরা সেখানে লগ ইন করবো। তো লগ ইন কীভাবে করবো, আমরা একটু ব্যাগে যাব, ব্যাক করব, আর একটু ব্যাক করব। আমরা এই যে দেখতে পাচ্ছেন এই ফার্স্টে এখানে আমরা লগ ইন করবো। তো আমি লগ ইন করে নেই, তারপরে আমি পাসওয়ার্ড চাপবো, পাসওয়ার্ড শেষ, অ্যান্ড দেন লগ ইন ডন্ট সেভ। দেখতে পাচ্ছেন যেখানে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা কি করতে পারবো। বিটিআরসি এর নির্দেশনা মোতাবেক এখন থেকে সকল প্রমোশনাল, নন প্রফেশনাল, সেখানে মেশিন জেনারেটেড এসএমএস ব্যতীত সকল এসএমএস বাংলাতে প্রেরণ করতে হবে। তো এই ধরনের অনেক তথ্য এখানে দেওয়া আছে, সেখানে তথ্যগুলো আমরা পড়ে নেব। তারপর আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি, এই আমরা চলে এসেছি আমাদের মূল ড্যাশবোর্ডের ভিতর। দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডের অনেকগুলো অপশন আমরা পাচ্ছি। যেমন ড্যাশবোর্ডের ভিতরে বর্তমান ব্যালেন্স কত আছে, প্রত্যেক এসএমএস এর রেট কত। দেখতে পাচ্ছি যে প্রত্যেক একটি এসএমএস এর রেট হলো 20 পয়সা করে। টুডে আজকে কয়টা এসএমএস প্রেরণ করা হয়েছে, কয়টা এসএমএস আমরা সেন্ড করেছি, তারপর ফরম্যাট, এক্সেল নাম্বার, ইনবক্স কয়টা এসেছে, এপিআই, রিসার্চ হিস্টোরি ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা এগুলো পড়ে নিতে পারবেন। আরও আপনার ইচ্ছা করলে অনেক এগুলো দেখে নিতে পারবেন। তারপর আমরা একটু এখানে যাব। তো এই টিউটোরিয়ালটি পূর্ণ করতে আমি দুটো পার্টে ভাগ করব। আমরা আজকে প্রথম পার্টে টিউটোরিয়ালটি দেখতে পাচ্ছি, তো দ্বিতীয় পার্টটি অচিরেই দু একদিনের ভিতরেই আমি আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। সেই পার্টে দেখাবো যে এসএমএস কীভাবে পাঠাতে হয়। তো এসএমএস পাঠানোর অনেকগুলো নিয়ম রয়েছে, তার মধ্যে যে নিয়মটা নিয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে যে ডাইনামিক এসএমএস, যে একটি শিক্ষার্থীর নাম, বাবার নাম, তার প্রাপ্ত নম্বর, আরেকটা শিক্ষার্থীর নাম, বাবার নাম, তার প্রাপ্ত নম্বর, যেন যার যার মোবাইলে শুধু তার তথ্যটা চলে যায়। ঠিক সেইভাবে কীভাবে এসএমএস পাঠাতে হয় সেই এসএমএসটি আমরা নেক্সট এপিসোডে দেখব। আজকে তাছাড়া অন্য এসএমএসগুলো আমরা দেখব, ওটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য আমি এটাকে ভাগ করে নিচ্ছি। সেন্ড টু কন্ট্যাক্ট, দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা সিলেক্ট কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট লিখে দিব, তারপর এখানে এসএমএস লিখব, লেখার পর আমরা এখানে সেন্ড করব, তাতে আমাদের মেসেজগুলো চলে যাবে। তো এটা আপনারা পারবেন নিশ্চয়ই। তো সেন্ড এসএমএসের ভিতর যে বাল্ক এসএমএস, এই জায়গাতে একটু কাজ। তো এই জায়গাতে কাজটা কিভাবে করব, যেমন এই জায়গায় রয়েছে নম্বর, বাল্ক এসএমএস। এখানে আপনি যদি 100 নম্বর দিতে চান সেই নম্বরটাও এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখন কতগুলো নম্বর এখানে নিয়ে আসব, সেই নম্বরগুলো আপনাদেরকে একটু দেখাবো। নম্বর আপনাদের জন্য এখানে দেখানোর জন্য আমি সংগ্রহ করেছি। আমি একটু এখান থেকে নম্বরগুলো নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7টি নম্বর আমি সংগ্রহ করেছি। 7টি নম্বর আমি কপি করলাম, অ্যান্ড দেন ঠিক 2 এর এখানে আমি এই নম্বরগুলো পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর দেখা যাচ্ছে আমার সপ্তম
7টি নম্বর নেওয়ার পর 8ম নম্বরে এসে 8টি নাম্বার দেখাচ্ছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে আরও ইচ্ছা করলে 1000, 2000, 5000, 10,000, 1 লক্ষ নম্বর এখানে দিতে পারতাম যদি থাকতো। তো তারপর আমরা এখানে SMS লিখব। যেমন আমি একটা SMS লিখি, প্রিয় বন্ধু আপনারা কেমন আছেন। আচ্ছা, সরি, আমি একটু লিখে তারপর সরাসরি SMS সেন্ড করলে আমার এই 8টি নম্বরে এই SMSটি 1 সেকেন্ডের ভিতর চলে যাবে। তো এইভাবে আমরা বাল্ক SMS পাঠাতে পারি। তো প্রিয় দর্শক, আমরা আগামী এপিসোডে দেখব কিভাবে রিচার্জ করতে হয় আর কিভাবে এক্সেল ফরম্যাটের থেকে 1 লক্ষ বা তারও বেশি SMS আমরা অতি সহজেই 1 ক্লিকের মাধ্যমে ডাইনামিকলি পাঠাতে পারি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।